ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে 19 দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। ওআইসিভুক্ত 19টি দেশের ঢাকাস্থ মিশন প্রধান বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সেখানে আছেন সহকর্মী লাভলি বিথি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিথি, ওআইসি মিশন প্রধানরা কি বলছেন, কিছু জানতে পেরেছেন কিনা, এবং নির্বাচন কমিশনকে কিভাবে তারা সহায়তা করতে পারেন? মিশন প্রধানদের বক্তব্য কিন্তু এই মুহূর্তে জানা সম্ভব না, তার কারণ প্রায় 11টার দিকে বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক শেষ হওয়ার পর তারপর হয়তো তাদের কোনো প্রতিনিধি হয়তো কথা বলবেন, কি বিষয়ে আলোচনা হবে। আর আজকে ওআইসিভুক্ত 19টি দেশে যে মিশন প্রধানদের সাথে বৈঠক হয়েছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার যেহেতু সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে, ডিসেম্বরকে সামনে রেখেই কিন্তু কমিশন সেই প্রস্তুতি নিয়েছে। সুতরাং সেই প্রস্তুতি সম্পর্কে জানাবেন মিশন প্রধানদের কাছে তুলে ধরবেন। এবং আরেকটি বড় বিষয় কিন্তু এবারে প্রথম প্রবাসী যে ভোটার আছে তাদেরকে কিন্তু এবারে নির্বাচনে অন্তর্ভুক্ত করা হবে। সেই প্রক্রিয়া কিন্তু চলমান আছে। 7টি দেশে সেই প্রক্রিয়া চলমান আছে। 40টি দেশের পরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে। যেহেতু ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রবাসীদের সংখ্যা বেশি, সুতরাং এই দেশগুলোর কাছে কিন্তু সহায়তা চাইবে। ভোটের সময় কী ধরনের সহায়তা, কারিগরি সহায়তা তারা দিতে পারবে। এর বাইরে কমিশন শুরু থেকেই বলে এসেছে তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের লক্ষ্যে তারা কী ধরনের সহায়তা চাইতে পারে, বিভিন্ন প্রশিক্ষণ আছে, তারপর মালামাল সরঞ্জামের বিষয়গুলো আছে, অর্থাৎ কারিগরি সহায়তা কিন্তু তারা চাইবে। এবং এখান থেকে কিন্তু নির্বাচনী পর্যবেক্ষকদের একটি বিষয় আছে, পর্যবেক্ষক পাঠাবে বাহিরে থেকে। সুতরাং ওই পর্যবেক্ষকদের নীতিমালায়ও কিন্তু পরিবর্তনের কিছু সুপারিশ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করবে এবং অবহিত করবে মিশন প্রধানকে। ধন্যবাদ বিথি সেখানকার খবরাখবর জানানোর জন্য।